আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি গত 2 দিন হচ্ছে পিজিসিবি যা 31শে ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল, এসি পরীক্ষা, মর্নিং শিফটে এবং ইভিনিং শিফটে বা ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফট যেটাই বলেন, তো দুটারে পূর্ণাঙ্গ সলিউশন দিয়েছি। আজকে আমি যে সলিউশনটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কি পিজিসিবির 1 তারিখে যে ইলেকট্রনিক্সের পরীক্ষা এসি এক্সামটা ছিল তার সলিউশন নিয়ে আসছি। আজকের সলিউশনটা হচ্ছে কি, পিজিসিবি যে 1 তারিখে পরীক্ষাটা হয়েছিল কি তার সলিউশন, ইলেকট্রনিক্সের সলিউশন নিয়েছে। সেখান থেকে আমি কি 6টা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, 6টা খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। আর এই প্রতিটা কোশ্চেন নিয়ে আমি একদম বিস্তারিত ভিডিও আনবো। প্রতিটা কোশ্চেন যেমন আমি এই একটা ভিডিও মানে এখানে শর্টকাটে বোঝাইতে অনেক কষ্ট হয়, মানে মানে পুরা মনের ভাবটা প্রকাশ করতে পারি না, তো সেই জন্য শান্তি পাই না। তো এই জন্য আমি কি পূর্ণাঙ্গ প্রতিটা প্রশ্নের উপর একটা করে ভিডিও আনবো। সেটা একটা কোশ্চেনের ভিডিওর উপর লেন্থ হবে মিনিমাম হলে 1 ঘন্টা লেন্থ হবে, 1 ঘন্টার ফুল লেন্থ হবে। একবারে একটা কোশ্চেনের ডিটেলস যত কিছু আছে সব কিছু আপনাদের বলবো। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আজকে আমি এটাকে শর্টকাটে যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনাদের যদি এর আগের ইলেকট্রিক্যালের কোশ্চেন সলিউশন প্রয়োজন হয়, আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এমনকি আপনাদের কাছের বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। তো আসেন আজকে সলিউশনে আসি। আজকে সলিউশনে প্রথমে যে ম্যাথটা নিয়ে সেটা কথা বলবো, সেটা হচ্ছে কি একটা আরএল সিরিজ সার্কিটের কি একটা আরএল ভ্যালু দেওয়া আছে এবং কি এল মানে কি আছে ইন্ডাকটেন্স কি হ্যান্ড্রিতে দেওয়া আছে, মাইক্রো হ্যান্ড্রিতে দেওয়া আছে এবং একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফাইন্ড পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর ফাইন্ড করতে হয়েছে। তো পাওয়ার আরএল সিরিজ সার্কিটে যদি আমি চিত্র আঁকি, আগে আমরা চিত্র আঁকবো। ধরেন এটা হচ্ছে কি আমার আরএল সিরিজ সার্কিট। এখানে আমার কি একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 50 হার্টজ, আর এর মান দেওয়া আছে 12, এল এর মান দেওয়া আছে 25 মিলি হেনরি। তো আমার আমরা পাওয়ার ফ্যাক্টর জানি কি, আমরা জানি কি ভোল্টেজ এবং কি কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর মানে দুইভাবে আমরা বলতে পারি। এক বলতে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে পাওয়ার ফ্যাক্টর বললে, বা হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে পাওয়ার ফ্যাক্টর বলে। আরেকটা কস থিটাকে কি বলে, পাওয়ার ফ্যাক্টর বলে। দুটা, একটা আছে কি ভোল্টেজ ও আমরা পাওয়ার ফ্যাক্টর জানি কি ভোল্টেজ এবং কি কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কি কস থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো এটা যদি আমি ডায়াগ্রাম আঁকি, ওয়েব শেপ আঁকি, ওয়েব আঁকলে কী হবে, আমরা ওয়েব যখন আঁকি সবসময় কি একটা রেফারেন্স জিনিস নিয়ে ওয়েব আঁকতে হয়। ওয়েব আঁকার নিয়ম হচ্ছে কি সবসময় একটা কি রেফারেন্স থাকবে, তার বেসিসে কী করবো আমরা ওয়েব আঁকবো। তো সিরিজ সার্কিটে আমরা কি জানি কারেন্ট সমান, তার মানে আমার যদি এইখানে আই কারেন্ট হয় তাহলে এদিক দিয়ে আমি কি এইখানে আমি কি পাবো, আই কারেন্ট পাবো। তো সিরিজ সার্কিটে কি জানি আই কারেন্ট সমান জানি। তো সেই জন্য আমরা কি আইকে রেফারেন্স নিয়ে আমরা কি ওয়েবসাইটটা আঁকবো। তো এটা দেখেন, এটা যদি আমার আই হয় তো সিরিজ সার্কিটে যেহেতু আই সমান, তার মানে কি আমার এই আই আর ইজুগোস টু কি আই এল, তিনটাই কি আমার সমান। আই আর আই এল তিনটাতে কি একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এখন কি প্রথমে কি রেজিস্টারের মান দেওয়া আছে, 12। আমরা কি রেজিস্টার জানি কি কোনো এর অ্যাঙ্গেল নাই, এর কি জিরো অ্যাঙ্গেলে, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউনিট পাওয়ার ফ্যাক্টর বা এর কোনো অ্যাঙ্গেল নাই। তো অ্যাঙ্গেল না থাকলে কি হবে, সেটা কি এই লাইনে থাকবে। তো আমরা এটা একটা ভোল্টেজ এবং কারেন্টের পাওয়ার ফ্যাক্টর রাখতেছি। তো এটা আমার কি থাকবে, এটা হচ্ছে আমার কি ভিআর। ওকে, এটা হচ্ছে আমার ভিআর। এখন হচ্ছে কি এক্সেল বা মানে কি ইন্ডাক্টর। তো হচ্ছে কি আমরা ইন্ডাক্টর কি জানি কারেন্ট থেকে সবসময় কি 90 ডিগ্রি কি লিডে থাকে, কারেন্ট থেকে সবসময় 90 ডিগ্রি লিডে থাকে কে, ভোল্টেজ। তার মানে এই যে আমার এই ভোল্টেজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার কি ভিএল। ভোল্টেজটা হচ্ছে আমার কি ভিএল, মানে এই ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে সেটাকে কারেন্ট থেকে সবসময় কি 90 ডিগ্রি লিডে থাকে। ল্যাগ আর লিডের হিসাব সবসময় কি ক্লক ওয়াইজ যায়, এন্টি ক্লক ওয়াইজ। যদি আমি এইখান থেকে যাই ক্লক ওয়াইজ গেলে আমার হবে কি লিড, আর ক্লক ওয়াইজ আসলে কি এটা আমার কি ল্যাগ, নিচে আসলে ল্যাগ, আর উপরে গেলে কি লিড। তো এইভাবে হিসাব করা হয়। আর পাওয়ার ফ্যাক্টর সবসময় হিসাব করা হয় কি কারেন্টকে রেফারেন্স ধরে। পাওয়ার ফ্যাক্টর সবসময় হিসাব করা হয়, এটা মনে রাখবেন না কিন্তু ঝামেলা হয়ে যাবে। পাওয়ার ফ্যাক্টর সবসময় কি কারেন্টকে রেফারেন্স ধরে কী করা হয়, হিসাব করা হয়। তো এটা যদি আমি অ্যাড করে দিই, কারণ জানি কি আমরা কি এখানে কি সব কমপ্লেক্স নাম্বার কি আমরা এইভাবে অ্যাড করতে হয়। আমরা কি বীজগণিতের যে নিয়ম আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, ভি সমান আমি এটাকে এইভাবে কোনোভাবে লিখতে পারবো না, ভিআর প্লাস ভিএল
এটা কি একদম ক্রস, এটা কোনোভাবেও সম্ভব না কি কমপ্লেক্স নাম্বারে। তো আমি এটাকে যদি লিখতে পারি, এটা আমি এইভাবে লিখতেছি, ভি সমান সমান কি ভি আর প্লাস হচ্ছে জে ভিএল, এইটা লিখতে পারবো। অথবা লিখতে পারবো ভি সমান সমান কি এই রুট ওভার দিয়ে এই ভি আর স্কোয়ার প্লাস হচ্ছে কি এই ভিএল স্কোয়ার। তো আমরা এইভাবে লিখতে পারবো, এই দুটো হচ্ছে ঠিক, বাট এটা হচ্ছে আমাদের রং কি আমি বীজগণিত মানে বীজগণিতিক যোগফল আমরা করতে পারবো না, আমাদের কি কমপ্লেক্স নাম্বার হলে অবশ্যই কি কমপ্লেক্স সিস্টেমে করতে হবে। তো এখান দিয়ে তার মানে কি আমি এখানে একটা কি পাবো, এটা হচ্ছে কি মড ভ্যালু, তো আমি এখান থেকে একটা কি ভি পাবো। ওকে, এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি আমার ভোল্টেজ এবং কি কারেন্টের ভোল্টেজ এবং কি কারেন্টের কি ওয়েভ শেপ কিসের একটা আরএলসি আরএল, হ্যাঁ আরএল সিরিজ সার্কিটের। তো আমাদের পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। তো এখানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোণ কোনটা, এই যে এই কোণটা হচ্ছে কি কারেন্ট আর এবং কি ভোল্টেজের মধ্যবর্তী কোণ। এটা আমার কি ভোল্টেজ লাইন, এটা আমি এই দুইটাতে যোগ করার পর আমি এটা পেলাম, তার মানে আমার এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি আমার কি পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর কি পাইলাম কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। নতুবা আমরা কি কস থিটাকেও পাওয়ার ফ্যাক্টর বলতে পারি, কিসে কাকে কস থিটাকেও আমরা কি পাওয়ার ফ্যাক্টর বলতে পারি। তো কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটাকে আমরা কি পাওয়ার ফ্যাক্টর বলি। তো কস থিটা আমরা সমান সমান কি জানি, কস থিটা সমান সমান জানি কি আমরা কি ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে কি ভি আর বাই মড ভি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি ওভারঅল সামারি, এটা হচ্ছে ওভারঅল সামারি। বাট এইখানে আমার কি আর এবং এল দেওয়া আছে, ভোল্টেজ সংক্রান্ত কিছু দেওয়া নাই। তো আমার কি করতে হবে, এটাকে আমরা কি জেড আকারে নিব। যদি এটা আমরা জেড আকারে নেই তাহলে কি আসতেছে দেখেন, এটা আমার কি আসতেছে, এগুলা সব আমার কি জেড হয়ে যাচ্ছে। তার মানে আমার কি এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি এক্সএল, আর এটা হচ্ছে আমার কি জেড মোড। ওকে, এটা হচ্ছে আমার জেড মোড, ঠিক আছে। তাহলে আমি জেড মোডটা কীভাবে লিখতে পারি, আমার কি এখানে আর এর মান দেওয়া আছে এক্সেল বলতে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকট্যান্স দেওয়া আছে, সেটা আমরা কনভার্ট করে নেব, এক্সেলে নেব, পরে দেখাচ্ছি। তো দেখেন আমার কি কস থিটা করতে গেলে কি ভিআর আমার কি ভিআর কি জেড দরকার। তো জেড আমরা কীভাবে বের করতে পারবো, তাহলে জেড সমান সমান কি জেড সমান সমান কি রুট ওভার এই আর স্কোয়ার প্লাস হচ্ছে কি এক্সেল স্কোয়ার। তো এই জেড এর মানটা যে আমার আর এর মান দেওয়া আছে, তো আমার জেড এই জেড ভ্যালুটা বের করতে বললে কি আমরা কি পাওয়ার ফ্যাক্টর কস থিটা আকারে বের করতে পারবো। তো এখানে দেখেন আমরা এখন সমাধানে আসি। তো সমাধান যদি করি তাহলে আমরা কি জানি ইম্পিডেন্স জেড সমান সমান কি আর প্লাস হচ্ছে কি এক্সেল, জেড সমান সমান কি আর প্লাস হচ্ছে কি জে এক্সেল, ঠিক আছে ইম্পিডেন্ট। তো আমাদের এখানে মানটা দেওয়া কি আছে, এল এ দেওয়া আছে, মানটা আমার কি দেওয়া আছে এল। আমরা কি জানি এই এক্সেল সমান সমান কি ওমেগা এল, এই ওমেগা এলকে লেখা যায় কি 2 পাই এফএল, 2 পাই এফএল ওমেগা এল। আমার কি ওমেগা কোনো ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে। যদি এটা আমার এইভাবে দেওয়া থাকতো 100 সাইন 100 টি, তাহলে এইটা আমার হয়তো কি ওমেগা, এটা হয়তো কি আমার ওমেগা, বাট এইভাবে আমার কিন্তু দেওয়া নাই। তার মানে কি আমার কি এইখানে কি ভ্যালুটা কি পুট করতে হবে। তো এখানে আসেন এখন ভ্যালু পুট করি, সব কিছুই তো দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তো এখন যদি ভ্যালু পুট করি তাহলে কি আছে কস থিটা সমান সমান কি আর বাই জেড। হ্যাঁ, তো সব দেওয়া আছে, তাহলে কি 2 পাই এফ এর মান কত 50 গুণন কি এল কত আছে 25 ইন্টু 10 ইনভার্স কি 3। তো এটা যদি আমি ইকুয়েশন করি তাহলে কত আসবে, এটার ইকুয়েশন করলে আসতেছে কত 7.85। এটা কিন্তু এখন আমার কি ওহম হয়ে গেল, এর আগে ছিল কি এল ছিল, বাট এখন কি হয়ে গেছে ওহম হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমরা কি দুটা ওহমে নিয়ে আসবো 7.85। তো এখানে এখন ভ্যালু দিই, আর এর মান কত 12 প্লাস কি 7.85 একটা কি জে। তো আমার দরকার কস থিটার কিসের দরকার, জে দরকার, বা এই জেড মডের দরকার। তো আমি এইখান থেকে জেড মড বার করতে পারি। আমরা জেড মড জানি কি জেড মড বার করতে পারি, জেড মড সমান কী হবে এই জেড মড সমান সমান কি এই আর স্কোয়ার
প্লাস হচ্ছে কি আর স্কোয়ার প্লাস হচ্ছে কি এই এক্সেলের উপর স্কোয়ার দিলে যেটা ভ্যালু আসবে সেটাই। তাহলে আমরা মান বসা দিই। আর এর মান হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে এক্সেলের মান কত 7.85 তার উপর কি স্কোয়ার। তো এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসতেছে 14. তো তাহলে আমরা এখান থেকে জেড পেলাম কত, তাহলে জেডটা পেলাম কত 14.34 14.34 জেডের মান পেলাম। এখন আবার কস থিটা আর এর মানও পাইছি জেডের মানও পাইছি, তাহলে কস থিটার সমান সমান কি কস থিটার সমান সমান কি আর এর মান কত 12 ভাগ কি 14.34। তো এটা ভাগ করলে 0.8 আসবে, 0.8 সামথিং আসবে, 0.8 আসবে। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার কি পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি কি কস থিটার সমান পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটা হচ্ছে আমার কি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি পাওয়ার ফ্যাক্টর। এখন এটা লিডিং না ল্যাগিং, এখানে প্রশ্ন আসতেছে লিডিং না ল্যাগিং। সব আমি প্রথমে বলছি কি পাওয়ার ফ্যাক্টর সবসময় হিসাব করা হয় কি কারেন্টের বেসে, মানে কারেন্টকে রেফারেন্স ধরে হিসাব করা হয়। তো এখানে কি হবে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, আমরা এই যে অ্যাঙ্গেলটা বার করলাম, কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বার করলাম না, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, তার মানে কি এটা লিডিং। ঠিক আছে, তার মানে কি এই পাওয়ার ফ্যাক্টরটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। আমরা কি জানি ইন্ডাকটিভ, এটা হচ্ছে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাকটিভ সার্ভিস সব সময় কি পাওয়ার ফ্যাক্টর কি লিড করে। তো এটা ছিল পাওয়ার ফ্যাক্টর, এটা অ্যান্সার হবে কি 0.8, আর এটা হচ্ছে কি লিডিং। তো এটা ছিল প্রথম ম্যাথটা। প্রথম বলতে কি যে আরএসসি সিরিজ সার্কিটের যে ম্যাথটা ছিল সেটা। তো আপনারা তো বুঝতে পারছেন, এইভাবে প্রথমে কি মানে এটা ওয়েবসাইট রাখবেন, তারপর কি এভাবে ভ্যালুটা ইয়ে করবেন হয়ে যাবে। তো এরপরে যেটা আছে একটা ডায়োডের ম্যাথ। ডায়োডের ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ ছিল। তো ডায়োডের ম্যাথ যদি আমি বুঝাইতে যাই, এত সহজে তো ডায়োড বোঝানো যায় না, তারপরে আমি খুব সহজে বুঝাচ্ছি। ডায়োডের ম্যাথ যদি আপনি বুঝতে যান, সবচেয়ে সহজ উপায় আমি একটা সিস্টেম দেখাচ্ছি ডায়োড বোঝানোর জন্য। ডায়োড হচ্ছে কি, ধরেন আমি এখানে দুইটা ডায়োড আছে, ঠিক আছে। ডায়োড আমরা কি, ডায়োড হচ্ছে কি একটা জাংশন থাকে, একটা কি আরেকটা কি থাকে, একটা কি জাংশন থাকে, দুইটা টার্মিনাল থাকে। এটা আমার হচ্ছে কি পি টার্মিনাল, এটা হচ্ছে আমার এন টার্মিনাল, এটা আমার কি অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে পি টার্মিনাল, এটা হচ্ছে এন টার্মিনাল। ডায়োডের কারেন্ট সবসময় ফলো হয় কি, কারেন্ট ফলো হয় কীভাবে, পি টু এন, পি টার্মিনাল থেকে এন টার্মিনাল দিকে কারেন্ট সবসময় ফলো হবে পি টু এন। ঠিক আছে, আবার বলতেছে ডাইরেক্ট কারেন্ট সবসময় ফলো হয় কি পি টু এন। তো এইখানে দেখেন আমার কি এটা হচ্ছে 0 ভোল্ট, গ্রাউন্ড করা মানে 0 ভোল্ট, তার মানে আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার 0 ভোল্ট ইনিশিয়াল। ইনিশিয়াল এটা কথা আমার কি 0 ভোল্ট। আমরা কি ভোল্টেজ জানি কি, ভোল্টেজ জানি কি, বা ওহমের ল থেকে জানি কি পটেনশিয়াল সবসময় কি, বা পটেনশিয়াল সবসময় কি হায়ার থেকে সবসময় কি লোয়ারের দিকে ফলো করে, মানে কি ফ্লো হয়। ঠিক আছে, এটা আমার কি 1 ভোল্ট, এক হচ্ছে 1 বড় না 0 বড়, অবশ্যই একটা আমার বলো, তার মানে এটা হচ্ছে হাই ভ্যালু এ, তাহলে এই 0 এর দিক কি ফ্লো করবে। ঠিক আছে, কারেন্ট সবসময় কী করে, পটেনশিয়াল সবসময় কী করে হাই ভ্যালু থেকে লো ভ্যালুর দিকে ফলো করে। তো এইভাবে কি, তাহলে মানে কি এইখান থেকে এইখানে আসবে, তো এই দিক দিয়ে আসবে। ঠিক আছে, এইদিকে আসবে, কতক্ষণ পর্যন্ত আসবে, এইটা যতক্ষণ কি 1-এর সমান হয়নি, যতক্ষণ 1-এর সমান হয়। যদি এক হয়ে গেল তাহলে 1 হলে তো ব্যালেন্স হলো, তাহলে কি হাই লো থাকতেছে না, দুইটা সমানই থাকতেছে। ঠিক আছে, তার মানে কি এই 1 ভোল্ট পর্যন্ত কি দেখেন এটা কি পি টু থেকে এনের দিকে ভোল্টেজটা যাচ্ছে, কি থেকে পি থেকে এনের দিকে। আমরা কি জানি কারেন্টও কি, তাহলে কি থেকে যাবে, পি থেকে এনের দিকে কারেন্ট যাবে। ঠিক আছে, তার মানে এইখানে কি কারেন্টটাও ফ্লো হবে প্লাস কি ভোল্টেজটাও পাস হবে। তো এইখানে যদি এভাবে হবে তাহলে মানে 1 ভোল্ট পর্যন্ত আমার কি এই রেজিস্টারটা কি আমার এই ডায়োডটা আমার কি 1 থাকবে। কতক্ষণ পর্যন্ত 1 থাকবে, যখন হচ্ছে আমার 1 ভোল্ট, তখন হচ্ছে কি যদি আমি D1টা ধরি, D1টা কতক্ষণ পর্যন্ত থাকবে 1 থাকবে, 1 ভোল্ট পর্যন্ত কি থাকবে 1 থাকবে, 1 ভোল্ট পর্যন্ত 1 থাকবে। তারপরে এটা যখন 1 ভোল্ট পুরো চলে আসলো, তখন এটা কি আমার 1 হয়ে গেল। তো এটা 1 যদি হয়ে যায়, দেখেন এটা কত 2 ভোল্ট, আর এটা হচ্ছে কি 1 ভোল্ট, এটা হচ্ছে আমার 2 ভোল্ট, এটা হচ্ছে কি 1 ভোল্ট। তো এটা কি করবে দেখেন, এটা কি এখন লো, এটা হচ্ছে হাই, তার মানে কি এটা কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত এটা আমার 2 হবে না,
যতক্ষণ পর্যন্ত এটা আমার 2 হবে না ততক্ষণ কি এটা দিয়ে আমার কি ফ্লো হবে, ঠিক আছে। এটা যখন 2 হবে ব্যালেন্স হয়ে যাবে তখন আর কি ভোল্টেজ ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না। তার মানে আমরা কি এই জাংশনে যে এই নোডে যে ভোল্টেজটা পাবো সেটা কত 2 ভোল্ট পাবো। তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো 2 ভোল্ট পাবো। তো এখানে দেখেন এর সাথে একটা কি সিরিজে কি রেজিস্টার দেওয়া আছে, সিরিজে একটা কি রেজিস্টার দেওয়া আছে। তার মানে এখন উপরটা হয়ে গেছে আমার 2, আমার এই উপর প্রান্তটা 2 আর নিচের প্রান্তটা 0। তাহলে আমরা কি জানি পটেনশিয়াল কি হাই থেকে লোর দিকে আসবে, তার মানে পটেনশিয়াল এটা এদিকে আসবে এবং কি এক কিলো ওহম কি রেজিস্টরের ভিতর দিয়ে। তাহলে আমার দেখেন এখানে ভি দেওয়া আছে, ভি নোট তো পেলাম কত 2 ভোল্ট এবং কি আর দেওয়া আছে 1K। তাহলে কি আই সমান সমান কী হবে, আমরা কি জানি ভি ইকুয়ালস টু আই আর সমান 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 আই কি ভি বাই আর। আমার ভি কত 2 ভোল্ট, আই কত 1K। তো এটাকে কী করলেছে 2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমার এসে কি ভোল্টেজ 2 ভোল্ট আর কারেন্ট হচ্ছে কত 2 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি এটার অ্যান্সার, ওকে, এটার অ্যান্সার। তো ডায়োডের কনসেপ্টটা আমি আজকে যদি শুরু করি তাহলে অনেক সময় লাগবে, আজকে আমি শুরু করবো না, অন্য একদিন আপনাদের সুন্দরভাবে একটা মানে বোঝার ওয়ে আছে, আমি সেটা আমি অন্য একদিন যখন ভিডিও করবো তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইভাবে আপনাদের বুঝাবো, প্র্যাকটিক্যালও বুঝাবো মানে টেকনিক্যাল ওয়েতেও বুঝাবো, নন টেকনিক্যাল ওয়েতে বুঝাবো। তো একটু আপনাদের হিন্স দিচ্ছি, হিন্সটা কীরকম, ধরেন কি ডায়োড এখানে কি 2টা ডায়োড ছিল না আর আমার এখানে 0 ছিল। ধরেন এটা হচ্ছে আমার একটা পানির পাত্র, ঠিক আছে, আমি এটা একটা দিলাম পানির পাত্র। ডায়োড মানে যে কারেন্ট ফ্লো সংক্রান্ত যে কোনো বুঝতে গেলে আপনি সবসময় কি পানির সাথে তুলনা করবেন, ওকে। এটা হচ্ছে আমার আরেকটা পানির পাত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি আরেকটা হচ্ছে কি পানির জার। 3টা ধরেন লেভেল, আমি তো আঁকতে পারলাম না লেভেল, 3টা হচ্ছে কি আমার লেভেল। তো এইটা আমার এই পর্যন্ত ভরা, এই পর্যন্ত আমার কি পানি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি এই পর্যন্ত পানি, ঠিক আছে, এই পর্যন্ত পানি। তো দেখেন আমার এইখানটা এটা হচ্ছে আমার কি D2, যেটা কি 2 ভোল্ট ছিল, আর এটা হচ্ছে D1 1 ভোল্ট, আর এটা আমার কি ছিল ভি নোট। দেখেন এইখান থেকে পানি যাইতে যাইতে এক সময় কি লেভেল হয়ে যাবে, এটা এই লেভেলে যখন আসবে, এটার এই লেভেলে যখন আসবে, এটা থেকে আর কি পানি ফ্লো হবে না, এটা থেকে আর কি পানি ফ্লো হবে না। এটা অবশ্যই কি অবশ্যই এটা কি একটু ডাউনে আছে। তো এটা কি আর কি এই ডায়োড থেকে আর পানি হবে, তারপরে কি এটা যে এক্সট্রা অংশ আছে সেটা এক সময় যায় এখানে ঢুকবে। তার মানে হচ্ছে এইখান থেকে এই নিচ পর্যন্ত যেটা আছে সেটা আছে কি D2, আর এইখান থেকে এটা হচ্ছে আমার কি D1 ডায়োড, ঠিক আছে। তো দেখুন D1 ডায়োডটা কি অল টাইম কি 1, D1 ডায়োড D2 ডায়োডটা কি অল টাইম 1। তো কারেন্ট বুঝতে গেলে সবসময় পানির মানে পানি দিয়ে খেয়াল করবেন। আর এটা আমার কি 1 ওয়ে একটা ভাল্ব, 1 ওয়ে ভাল্ব তো বুঝে জাস্ট কি পানি আমার যাইতে পারে, ব্যাক করে আসতে পারবে না, 1 ওয়ে একটা ভাল্ব। তো এই ছিল আমার কি ডায়োডের ম্যাথটা। এরপরে ছিল একটা কি অপারেশন অ্যাম্পলিফায়ার। তো অপ অ্যাম্পের যে ম্যাথটা ছিল, অপ অ্যাম্পের এখানে একটা কি সাবস্ট্রাক্ট অপারেশন অপ অ্যাম্প ছিল সাবস্ট্রাক্ট বলতেছি কেন, সাবস্ট্রাক্ট মানে কি আমরা কি বিয়োগ করা জানি, ঠিক আছে। এটা একটা কি সাবস্ট্রাক্ট অপ অ্যাম্প, এটা হচ্ছে কি একটা সাবস্ট্রাক্ট অপ অ্যাম্প। প্রথমে দেখেন এখানে কি আমার একটা কি ইনপুট দেওয়া আছে কিসের ইনভার্টিং টার্মিনাল সামনে, মানে এসে নেগেটিভ মানে কি ইনভার্টিং টার্মিনালের সামনে একটা কি আমাকে ইনপুট দেওয়া আছে এবং কি এখানে এই ইনপুটটা এখানে আসার পর কি এটা ছিল V1, ঠিক আছে। এটা আসার পরে কি এইখান দিয়ে আবার একটা দেখেন ইনভার্টিং টার্মিনালের সাথে কি আমরা কি অপ অ্যাম্পের কি মাইনাসটাকে ইনভার্টিং টার্মিনাল বলি। তো এটা কি আবার আরেকটা আউটপুট দেখাচ্ছে। তো ইনভার্টিং টার্মিনাল, তো আমি এই প্রথমটা নিয়ে আসি। প্রথমটা আমার কি ছিল 6 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস, এটা ছিল আমার গ্রাউন্ড, এর সাথে আমার কি একটা ফিডব্যাক রেজিস্টার, এটা কি আমার কি V1, আর এটা আমার কত ছিল 6 ভোল্ট।
তো আমরা দেখেন এটা একটা কি ইনভার্টিং টার্মিনালের সাথে কি আমার ইনপুট দেওয়া আছে, ইনভার্টিং টার্মিনালের সাথে ইনপুট দেওয়া মানে কি সেটা কি ইনভার্ট করবে, কি ইনভার্ট করবে সেটা কি ফর্মুলা অনুযায়ী, অপারেশন অ্যাম্প্লিফায়ার ফর্মুলা অনুযায়ী কি প্লাসকে মাইনাস বা নেগেটিভকে পজিটিভ বা পজিটিভকে নেগেটিভ করবে। তো এটা কীরকম, ধরেন আমি যদি ওয়েভ শেপে বুঝাইতে যাই, ধরেন আমার কি ইনপুট ছিল এই 6 ভোল্ট, এটা হচ্ছে আমার কি ভিন 6 ভোল্ট ছিল, ঠিক আছে। ভিটা কত ছিল আমার 6 ভোল্ট। এই নন ইনভার্টিং টার্মিনালের কারণে জানি আমার ভি এটা কত আমার 0, এটা 0। এই আমার এটা আমার কি ভি আউট বা এই যে V1 বলতে পারে। তো এই দেখেন এই নন ইনভার্টিং টার্মিনালটা কী করবে, আমার এই 6 ভোল্টকে কী করে দেবে, নেগেটিভ করে দেবে। তার মানে হচ্ছে আমার এটি কি -6 ভোল্ট, আর এটা হচ্ছে আমার 0। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনভার্টিং টার্মিনালের কাজ হচ্ছে কি কোনো কি পজিটিভ ভ্যালুকে নেগেটিভ করবে বা নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করবে, এটা হচ্ছে কি ইনভার্টিং টার্মিনালের কাজ। তো এটা কি তারপরে এখানে একটা কি ফিডব্যাক রেজিস্টার আছে। তো ফিডব্যাক রেজিস্টার থাকলে আমরা কি নন ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাক রেজিস্টার থাকলে আমরা আউটপুটের একটা সূত্র জানি। আউটপুটের সূত্র কি যেহেতু এখানে তাহলে আমি ভি আউটে লিখি। ভি আউট বলতে আমার এই যে এখানে V1টাই, ঠিক আছে, এইটা না, এই যে এইখানেরটা, ঠিক আছে। তাহলে আউটপুটের সূত্র কি জানি, ইনভার্টিংয়ের জন্য একটা মাইনাস, এই ফিডব্যাক রেজিস্টারকে যদি আমি কি এই যে ইনপুট রেজিস্টার দ্বারা যদি ভাগ করি এবং সেই এখানে যদি আমি কি এই ভিন দ্বারা গুণ করি, আমরা যে ভ্যালুটা পাবো সেটা কি পাবো, আমরা কি আউটপুট পাবো। আবার কি এই ফিডব্যাক রেজিস্টারকে যদি আমরা কি করি, ফিডব্যাক রেজিস্টারকে যদি আমরা ইনপুট রেজিস্টার দ্বারা ভাগ করি এবং কি এই ইনপুট ভ্যালু যেটা আছে সেটাকে গুণ করি, সেটা কি পাবো আমরা কি ভি আউটপুট। আর ইনভার্টিং টার্মিনালে ইনভার্টিংয়ের জন্য আমার প্রথমে একটা কি মাইনাস দিতে হবে, ইনভার্টিংয়ের জন্য কি একটা দিতে হবে, মাইনাস দিতে হবে। আবার বলতেছি ইনভার্টিংয়ের জন্য একটা আছে মাইনাস, আর আমরা আউটপুটটা কীভাবে হবে, এই ফিডব্যাক থাকার কারণে ফিডব্যাক রেজিস্টারকে যদি আমরা কি ইনপুট রেজিস্টার দ্বারা ভাগ করি এবং কি সেটা কি ভিন দ্বারা গুণ করলে আমরা কি পাবো, ভি আউটপুট পাবো। তো দেখেন এখানে আমার কি এটা ফিডব্যাকের 10 দেওয়া আছে, ইনপুটে কত 10 দেওয়া আছে, কিন্তু কি ভি ইন কত আমার কি 6 ভোল্ট, তার মানে কি 10 ক্যান্সেল -6 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই যে আমি V1টা পেলাম কত 6 ভোল্ট, -6 ভোল্ট। দেখেন এই যে আমার এখানে যে ইনভার্ট করে দিচ্ছে, এটা মাইনাস, এটা কি দেখছেন আমার ইনভার্ট করে দিচ্ছে মাইনাস, এখানে পজিটিভ দিচ্ছে, এখানে কি নেগেটিভ পাইছে, তার এই যে ওয়েবশেপ আছে এটা। তো দেখেন এইখানে আমি পেলাম কত, এখানে পাইছি কত, পাইলাম কত 6 ভোল্ট, -6 ভোল্ট। তো এখানে তো পাইলাম। এখন কি এইখানে দেখেন আরেকটা কি নন ইনভার্টিং ইনভার্টিং একটা কি অপারেশন অ্যাম্প্লিফায়ার। তো ইনভার্টিং মানে কি, এখন আমি ফাইনাল একটা ভি আউট করবো, ফাইনাল ভি আউট মানে আমার এই যে ভি আউটটা, তাহলে কি ইনভার্টিংয়ের জন্য কি একটা প্রথমে মাইনাস, ঠিক আছে, তারপরে কি ফিডব্যাক রেজিস্টার আমার কি এখানে ইনপুট দুইটা, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট V1 মানে কত আমার কত -6 ভোল্ট, তাহলে তার মানে কত হচ্ছে RF/R ইন্টু -6, ঠিক আছে। তো এটা হলো একটা, তার সাথে আরেকটা কি থাকতেছে প্লাস, আমার দুইটা ইনপুট না, এই একটা ইনপুট এই একটা ইনপুট, তাহলে এটার ফিডব্যাক রেজিস্টার ভাগ করতে হচ্ছে R2, এটা যদি আমি কি R2 দেই, ঠিক আছে, ইন্টু হচ্ছে কি V2, V2, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাস, এটা কি সব 10, তার মানে 10/10 ইন্টু -6 প্লাস কত 10/10 ইন্টু কত 2, তাহলে কত হচ্ছে মাইনাস ক্যান্সেল, সরি 10 ক্যান্সেল, 10 ক্যান্সেল, তাহলে মাইনাস কত, দেখেন মাইনাসে প্লাসে +6 -2, তার মানে হচ্ছে 4 ভোল্ট থাকতেছে। তাহলে আমি আউটপুটে কত পাচ্ছি, 4 ভোল্ট, আউটপুট পাচ্ছি কত আমার 4 ভোল্ট। কেন এটা সাবস্ট্রাক্ট অপারেশন অ্যাম্প্লিফায়ার করছি, কারণ দেখেন আমার কি প্রথমে ছিল 6 ভোল্ট, এখান থেকে আমি কি 2 ভোল্ট কী করছি মাইনাস করছি, 6 থেকে 2 বাদ দিলে কত, 6 থেকে 2 বাদ দিলে কত 4, এই যে আমি আউটপুটে কত পাইছি, এই 4 পাইছি, আউটপুট পেলাম 4 ভোল্ট। সেই জন্য এটাকে বলা হয় কি সাবস্ট্রাক্ট অপারেশন অ্যাম্প্লিফায়ার। তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদের বলছি, যদি এটা আমার সাবস্ট্রাক্ট অপারেশন অ্যাম্প্লিফায়ার মানে বিয়োগ করতেছে, দুইটা কি ইনপুটকে আমি কি বিয়োগ করতে, তো আমার কোনো সার্কিটে যদি একটা যোগ করা লাগে, দুইটা কি ভোল্টেজকে আমার যোগ করতে হয়, তখন আমি কি করব, তখন আমি
কি করব, তো আমাদের তখন আমরা কি করব, দুইটা আলাদা আলাদা ভোল্টেজকে, এক ভোল্টেজকে না, দুইটা আলাদা আলাদা ভোল্টেজকে যোগ করব। তখন আমরা কি করতে পারি, তো ধরেন এখানে আমি কি তখন একটা কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দিলাম। তো এটার ভ্যালুটা আসলো কি আমার, এটা যদি আমার ভি ইন হয়, এটা আমার কি মাইনাস ভি ইন, ঠিক আছে। এইখানে আরেকটা দিলাম প্লাস মাইনাস, এটা গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে কি ভি ইন 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তাহলে এখানে পাচ্ছি কত, ভি ইন 2 মাইনাস। তো আমার কি দরকার, প্লাস দরকার। তাহলে দুইটাকে আমি কি আরেকটার ভিতর দিয়ে যদি পাস করি, তাহলে আমি কি পাওয়া যাচ্ছি, এটা হচ্ছে মাইনাস প্লাস, এবং কি ফাইনালি আমি ভ্যালুটাকে পাবো কি প্লাস পাবো। তার মানে হচ্ছে কি ভি ইন প্লাস হচ্ছে ভি ইন 1, ভি ইন 2। তাহলে কি দুইটা অ্যাড, এই যে কি দুইটা কি অ্যাড করতেছে, দুইটা কি নন ইনভার্টিং টার্মিনালকে যদি অ্যাম্প্লিফায়ারকে এখানে করবো আরেকটা দিয়ে পাস করি, তাহলে আমি কি পাবো, অ্যাড পাবো। তো এই ছিল কি অপারেশন অ্যাম্প্লিফায়ার যে ম্যাথটা ছিল, সেটা খুবই ইজি একটা ম্যাথ ছিল। আমি অপারেশন অ্যাম্প্লিফায়ার নিয়ে একদম বিস্তারিত নিয়ে আলোচনা করব। আসলে এই খুব শর্ট সময়ের মধ্যে তো এত কিছু বোঝানো সম্ভব না, যতটুকু মনে হয় ততটুকু বোঝানোর চেষ্টা করি। তো এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। পরেরটা কি ছিল কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি প্রথমে সবসময় বলি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে গেলে আমার সবসময় আমি যেটা বলি কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে গেলে কি আপনারা বুয়েটের, বিশেষ করে বুয়েটের এক্সাম করতে গেলে আপনারা সবসময় পয়েন্ট মেথড ইউজ করবেন। কারণ বুয়েটের স্যাররা যা কী করে, তারা যে কোনো একটা কি ঝামেলা পাকায় রাখে, ঠিক আছে। তারা যে কোনো একটা ঝামেলা পাকায় রাখে, এই জন্য সবসময় কি পয়েন্ট মেথড ইউজ করবে। তো আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে আমার এই টার্মিনালটার নাম হয়ে যাবে কি সি, কারণ এখানে প্যারামিটার আছে। এটা আমার কি নাম চেঞ্জ হবে, নাম চেঞ্জ হয়ে গেলে এটা সি। এখন দেখেন এটা আমার শর্ট পাথ, এটা এই পর্যন্ত আমার কি সি হলো, ঠিক আছে। তো এইখান থেকে আমার তাহলে এটাও সি, এটাও সি, এটাও সি, এটা সি, এটা সি, এটা সি, এটা সি, তাহলে সব সি। আমরা কি জানি, দুইটা টার্মিনাল যদি একই নাম হয়, ঠিক আছে, দুইটা টার্মিনাল যদি একই নামের হয়, মানে পয়েন্ট মেথড একই নামের হয়, তাহলে সেটা কি শর্ট পাথ হিসাবে কি কাজ করে, ঠিক আছে, মানে শর্ট পাথ হিসাবে কাজ করে। তো দেখেন এটা হচ্ছে সি, এখানে আসলে এটা সি, এটা সি, এটা সি, সব সি। তার মানে কি আমার এই জায়গাটা কি শর্ট থাকবে, ঠিক আছে। তো আমার কি এই জায়গাটা কি ফুললি শর্ট, এই জায়গাটা হচ্ছে কি আমার ফুল শর্ট। তাহলে আমার কি থাকতেছে, এদিক থাকতেছে কি 3 ওহম রেজিস্টর, আর এদিক থাকতেছে 4 ওহম রেজিস্টার। আমি রেজিস্টার দেখবো কোনটা, এদিক থেকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। সবসময় কী হয়, রেজিস্টার যেই পাশ থেকে বার করতে বলবে সেই পাশ থেকে দেখবেন। তো এই পাশটা দেখলে দেখা যাচ্ছে কি আমি এদিক দিয়ে গেলে এদিক দিয়ে এদিকে আসতেছি, এদিক কোনো আর রেজিস্টার নয়, তার মানে এদিকটা হচ্ছে আমার সিরিজে। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কী আছে 3 + 4 সমান সমান কি 7 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে 7 ওহম। তো এটা হচ্ছে 7 ওহম। তো একটা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি আমার, তো এইটা যদি এইভাবে থাকতো, ঠিক আছে, এই শর্ট লাইনটা যদি না দেওয়া থাকতো, তাহলে কি করতেন ভাবলাম, এই শর্ট লাইনটা আমার দেওয়া নেই, তাহলে কি আমার এখানে কি স্টার ডেল্টা দুইটা করা লাগতো, 2টা বা 3টা স্টার ডেল্টা করা লাগতো। বাট এইটা কি অনেক ইজিতে করা যায়। ইজিতে কীভাবে, ধরেন আমার এখানে এটা 3 ওহম দিলাম, ঠিক আছে, এইটা দিলাম আমি কত 10 ওহম, এটা দিলাম কত 8 ওহম, এইটা দিলাম কত 5 ওহম, এইখানে দিলাম কত 10 ওহম, এইখানে দিলাম কত, এটা দিলাম কত 11 ওহম, ঠিক আছে, আর এইখানে দিলাম কত 8 ওহম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমার এখানে কি আর ইকুইভ্যালেন্টটা বাইর করতে বললো। তো এইভাবে যদি কখনো ম্যাথ দেখেন, এইভাবে দেখেন, তাহলে আমার কি স্টার কোনোটার সাথে কোনোটা সিরিজ বা প্যারালাল নাই, ঠিক আছে। এখানে আমার কি স্টার ডেল্টা 2টা বা 3টা স্টার ডেল্টা করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা স্টার ডেল্টা না করে আমি একটা বাইসেকশন দিয়ে ভিডিও নিয়েছি, সেই ভিডিওটা দেখবেন। বাইসেকশন কনসেপ্ট বা বাইসেকশন মেথড নামে আমি একটা ভিডিও দিয়েছি, সেইখানে দেখতে পারেন খুব সহজে ভিডিওটা মানে কীভাবে সমাধান করা যায়। আপনারা এটা 2 লাইনে করতে পারেন। আমার কি করবে, এই ধরেন আমি সমাধানটা দিচ্ছি, ধরেন এদিক যা আছে এটা 4, এটা 4। বাইসেকশনের সবচেয়ে একটা মানে কি বলবো,
লিমিটেশন হচ্ছে কি তার দুই সাইড আপনি সমান করে নিতে হবে, উপর নিচটা কি আপনাকে অবশ্যই কি সমান করে নিতে হবে, ঠিক আছে। বাইসেকশনের লিমিটেশন হচ্ছে কি আপনার কি উপর নিচটা সবসময় কী করতে হবে, সমান করতে হবে। যদি উপর নিচটা আপনি সমান করতে পারেন তাহলে কি আপনি বাইসেকশনটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন আমি এই যে রেজিস্টারগুলো আছে সেগুলোকে ভাঙলাম। তো এটা হচ্ছে আমার কি 4 ওহম, এটা হচ্ছে আমার কি 4 ওহম, এটা হচ্ছে আমার কি 4, এই 8 ওহম এখানে দিলাম আমি 4 ওহম, এখানেও দিলাম আমি কি 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম, তাহলে এখানে দিলাম 2.5, এখানে দিলাম 2.5। আমরা কি জানি সিরিজের রেজিস্টার থাকলে যোগ হয়, সেই জন্য ভাঙলাম। এটা 11 ছিল, তার মানে কত 5.5, এটা আমি করলাম কি 5.5, এটা আমার 10 ছিল 10 রাখলাম, এটা আমার 10 ছিল 10, এটা কত 8 ছিল, তাহলে এটা 4, এটা 4। তো এইভাবে যদি করি তাহলে আমরা কি করতে পারি, বাইসেকশনের কনসেপ্ট অনুযায়ী, বাইসেকশনের মেথড অনুযায়ী এই মাস বরাবর আমরা কি কাটতে পারবো। বাইসেকশন মানে হচ্ছে কাটতে পারবো, মাছ বরাবর কাটতে পারবো। এটা যদি আমি সি দেই, এটা যদি আমার এ হয়, এটা বি হয়, তাহলে আমার এ বিটা হবে কি, এ বিটা কি আমি মাছ বরাবর কাটলাম, এটা মাছ বরাবর কাটলাম, তাহলে আমার এ বিটা হচ্ছে কি এসি প্লাস হচ্ছে বিসি সমান সমান কি, আবার বিসি আর এসি সমান, তার মানে হচ্ছে এসি প্লাস হচ্ছে কি এসি সমান সমান কি 2 এসি। তার মানে এই এসির যদি আমরা ভ্যালুটা বাইর করতে পারি তাকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, সেই কী পাবো, এ বিটা পাবো। তো দেখেন আমরা কি করলাম, তাহলে আমরা নিচের পার্টটা মুছে দিই এখন। তার মানে কি যেহেতু সমান, আমরা সমান ভাগে ভাগ করে নিলাম, তার মানে এই পুরা পার্টটা আমরা কি মুছলাম, এটা আমার কি আর দরকার নাই। তো এটা আমার কি এখন, এটা আমি এখানে এইভাবে দিয়ে দিই, এটা হচ্ছে আমার কি সি। এখন দেখেন এটার সাথে এটা প্যারালাল, তার সাথে সিরিজ, এটা প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তার সাথে সিরিজ, যে মানটা পাবেন সেটা হচ্ছে এ বি। মাত্র কি আপনারা 2টা মানে 3 স্টেপে কি সমাধান করতে পারেন, বাট এটা স্টার ডেল্টা করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, স্টার ডেল্টা করতে গেলে অনেক সময় লাগবে। বাট এইভাবে যদি আপনারা বাইসেকশন মেথড ইউজ করেন, কীভাবে ইউজ করবেন সেখানে আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এইভাবে করলে খুব সহজ, এটা অ্যাকসেপ্টেবল, এটা আবার টেনশন করেন আমি বুয়েটে বা জব সেকশনে আমি এই মেথডটা ইউজ করবো, এটা অ্যাকসেপ্টেবল কি না, এটা অ্যাকসেপ্টেবল, এটা কি অ্যাকসেপ্টেবল, এটা কি আমার বানানো মেথড না, এটা কি বিভিন্ন যারা ইয়ে আছে সায়েন্টিস্ট আছে তাদের বানানো হয়েছে, এটা কি মেথড। তো এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল মেথড, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা এইভাবে করতে পারেন, নো টেনশন, যদি স্টার ডেল্টা বলা না থাকে। তো এই ছিল কি আমার সিরিজ প্যারালালের যে ম্যাথটা ছিল সেটা। এরপরে ছিল একটা কি ডিজিটাল কমিউনিকেশনের একটা কি ম্যাথ ছিল, সেখানে থেকে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বার করতে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা সেটা কি বার করতে বলা হয়েছিল। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির সম্বন্ধে একটু তো বলতে হয়। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে চুজ করতে পারি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএসটা সমান করে বা হচ্ছে কি 2FM। তার মানে হচ্ছে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সবসময় কি মডুলেটেড ফ্রিকোয়েন্সি 2 গুণ বা 2 গুণের কি ছোট হয়। আবার বলতে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সবসময় কি এই রুলসটা ফলো করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে মডুলেটেড ফ্রিকোয়েন্সি। বাট আমরা আবার জানি এই যে নাইকুইস্ট নামে একজন আছে, ওনার একটা নিয়ম আছে, নাইকুইস্টের রুলস অনুযায়ী কি 2FM যেটা কি বলা হয় সেটাকে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বলা হয়, 2FM যেটা বলা হয় নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বলা হয়। আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, এই 2FMটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে প্রথম আমরা কীভাবে চুজ করবো সেটা। এখন আমাদের কি এই এটা কি টাইম ডোমেন আছে, টাইম ডোমেনের কি 3 ভাবে থাকতে পারেন, টাইম ডোমেনে 3 ভাবে থাকতে পারে। নাম্বার 1 সিঙ্গেল টোন মানে কি M1, তার মানে কি যে কোনো একটা থাকতে পারে। ধরেন এটা কি 10 sin 100t টাইম ডোমেনে যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু থাকতে পারে। নাম্বার 2 নম্বর কি আছে কি মাল্টিটোনে কি M1t প্লাস আছে M2t, তার মানে হচ্ছে কি এটা 10 sin 100t প্লাস হচ্ছে কি 5 sin 200t, এটা হচ্ছে কি মাল্টিটোন। নাম্বার 3 কি আছে প্রোডাক্ট বা কি গুণ মানে মাল্টিপ্লিকেশন যেটা বলা হয়
গুণ আকারে থাকতে পারে, সেটা কি আছে m1 t ইন্টু কি আছে m2 t, তার মানে আছে কি cos 100 পাই, পাই হবে না, পাই হবে, আমি পাই দিলাম না, ইন্টু কি cos 200 t, টাইম ডোমেনে সব কি টি। তো এইভাবে আমরা তিনভাবে দেখতে পারি, একটা হচ্ছে সিঙ্গেলটন, একটা হচ্ছে মাল্টিটন, আর একটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো সিঙ্গেলটন যখন হবে এইখানে যে এফএম থাকবে সেটা হচ্ছে কি এই মডুলেটর, এইখানে যে কি ওমেগা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওমেগা ফ্রিকোয়েন্সি মানে এফএম থাকবে, সেটা হচ্ছে কি আমার কি স্যাম্পলিং, তার কি দ্বিগুণ করলে কি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো। তো এইটা এখানে কি আছে, এই 100টির ভিতরে কি আছে, 100টির ভিতরে কি আছে ওমেগা এম টি, ঠিক আছে। ওমেগা সমান সমান কি 2 পাই এফ, প্রতিটা পাই আছে একটা করে, সরি প্রতিটার একটা করে কি পাই আছে, প্রতিটাতে একটা করে কি আছে পাই, প্রতিটাতে একটা করে পাই আছে, 2 পাই এফ টি। তাহলে কি 2 পাই এফ, তার মানে কি এখানে একটা পাই টি, তাহলে আমার এফ দরকার, এফ কে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 50, আমার এফের মান হচ্ছে কি 50। তো এটাকে 2 দ্বারা গুণ করলে আমরা কি কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো। এটা কত, এটা কি আছে সিঙ্গেলের ক্ষেত্রে। তো এইভাবে যদি মাল্টিটন থাকে, মাল্টিটনের ক্ষেত্রে কি করতে হয়, মাল্টিটন বলতে কি যোগ আকারে থাকলে, মাল্টিটন বলতে কি যদি টাইম ডোমেনে কি যোগ আকারে থাকে, সেখানে যে আমরা এফএমটা পাবো, যে এফএমটা পাবো, ঠিক আছে, সবচেয়ে বড় এফএম মানে কি সবচেয়ে ম্যাক্স যে এফএম, এটা কত আছে 50 আর এটা আছে 100, তার মানে এই এফএমটা কি আছে আমার ম্যাক্স। তাহলে আমি এখানে এই এফএম আকারে চুজ করব কি 100 হার্টজ। তাহলে আমার এফএস হবে কি এটাকে আমি 2 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই 200, ঠিক আছে 200 হার্টজ। আর গুণ আকারে থাকলে কি হবে, এটা কি প্রথমে দিলাম সিঙ্গেল হচ্ছে এইটা, তাহলে এটার এফএস কি হবে, এফএস হচ্ছে কি 50 গুণ 2 সমান হচ্ছে 100। তার কি যোগ আকারে থাকলে হচ্ছে এইটা, আর যদি গুণ আকারে থাকলে আমরা কি করব, এই এফএস সমান হচ্ছে কি 2 ইন্টু এই যে এফএম আছে, এই যে এফএমগুলো আছে তার কি সাম, এগুলো যোগ করে সেটাকে 2 দ্বারা গুণ করলে আমরা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। তো এই 3 স্টেপে করা হয়, কি টাইম ডোমেনে দেওয়া থাকলে এই 3 স্টেপে করা হয় এইভাবে, ব্যান্ড পাস লো পাস সেটা হিসাব আলাদা, এইভাবে আমি বললাম যেটা। তো কি সিঙ্গেল টোন থাকলে কি আমরা কি যে এফএম পাবো তার দ্বিগুণ করলে হবে, তারপরে মাল্টিটোন বলতে কি যোগ আকারে থাকলে কি করবো আমরা সবসময় ম্যাক্স যেটা থাকে সেটা নেবো, তাকে কি 2 দ্বারা গুণ করবো, আর কি গুণ আকারে মাল্টিপ্লিকেশন আকারে থাকলে কি করবো, যে এফএম থাকবে সেগুলো কি যোগ করে তাকে কি করবো 2 দ্বারা গুণ করলে আমরা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো। তো আমাদের এইখানে দেখেন আমাদের যে সিগন্যালটা দেওয়া ছিল, যে মডুলেশন ওয়েভটা দেওয়া ছিল বা এএম ওয়েভ, এটা একটা ছিল কি এএম ওয়েভ, অ্যাম্পলিটিউড মডুলেশন। তো এটা কি ছিল মাল্টিটোন, এটা কি আকারে ছিল মাল্টিটোন। তো মাল্টিটোন করতে গেলে আমার কি করতে হবে, সর্বোচ্চ বড় যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আমার কি বাইর করতে হবে। মাল্টিটোনের কি ম্যাক্স যেটা ছিল সেটা দ্বিগুণ করলে কি আমরা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবো, তাই না। হ্যাঁ, এই যে মাল্টিটোন এটা। তো মাল্টিটোনে এখন দেখেন আমার এখানে ফ্রিকোয়েন্সি কত, এখানে আমার কত দেওয়া আছে 100 পাই টি, তাহলে আমরা কি এটা কি ওমেগা টি, ওমেগা টি কি 2 পাই এফ এম সমান কি 100 পাই টি। তাহলে আমার কি দরকার এফ এম দরকার, তাহলে এফ এম কত, এটা এদিক দিয়ে ভাগ হচ্ছে, তাহলে পাই টি বা কত আছে 2 পাই টি, তো বাদ এখানে ছিল, বাদ আমরা কি ওমেগা আকারে নিয়ে আসতেছি, টি ক্যান্সেল, তাহলে কি আসতেছে 2 পাই ক্যান্সেল, তাহলে আসছে কি 50। এটা কিসের জন্য পেলাম, এটার জন্য পেলাম, এটার জন্য এফ এম পেলাম কত আমি 50। এখন এটার বাইর করতে হবে, এটা কত দেওয়া আছে, তাহলে হচ্ছে কি এটা আমার কি ওমেগা টি, তাহলে হচ্ছে কি ওমেগা টি সমান কত 30 পাই টি, টি ক্যান্সেল, ওমেগা সমান আবার কি 2 পাই এফ এম সমান কি 300 পাই ক্যান্সেল, এফ এম সমান কি এটা ভাগ দিলে হচ্ছে 150, ঠিক আছে 150। তাহলে এফ এম পেলাম 150 আর এখানে পেলাম 50। আমরা কি নিয়েছিলাম ম্যাক্সিমাম যে এফ এম ছিল সেটাকে নিয়ে কি 2 দ্বারা গুণ করলে আমরা কি পাইছিলাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। অতএব স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ এর সমান কি 2 ইন্টু 150, এটা কিসে দেওয়া ছিল হার্জে, তার মানে কত 300
হার্জ, এটা ছিল কি অ্যান্সার। তো এটা ছিল কি অ্যান্সার, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল এটা, সবচেয়ে ছিল অ্যান্সার ছিল এটাই। তো আমি ডিজিটাল কমিউনিকেশন নিয়েও ভিডিও আনবো, আপনারা যদি চান আমাকে বলবেন, কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক গ্রুপে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি আমি যখন যে এই ভিডিওগুলো যখন নিয়ে আসবো তখন কি খুব সুন্দরভাবে বুঝাবো। তো এরপরে যেটা ছিল সেটা কি একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার আঁকতে বলা ছিল, ফুল ওয়েভ রেক্টিফায়ার আঁকতে বলা ছিল। তো ফুল ওয়েভ রেক্টিফায়ার কী করে, এসিকে ডিসিতে করে, ঠিক আছে, এসিকে ডিসিতে কি কনভার্ট করে ফুল ওয়েভ রেক্টিফায়ার। তো ফুল ওয়েভ রেক্টিফায়ার আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কি ব্রিজ রেক্টিফায়ার, একটা হচ্ছে কি নর্মাল রেক্টিফায়ার। ফুল ওয়েভ রেক্টিফায়ারকে আমরা কি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, একটা হচ্ছে নর্মাল রেক্টিফায়ার। যদি আমি তো প্রথমে আমি দেখাচ্ছি ব্রিজ রেক্টিফায়ার। আমার আউটপুটটা কই পাবো, এইখান থেকে আমি কি পাবো, আমার কি ভি আউটপুট পাবো। এটা আমার কি এসি সিগন্যাল, এখানে আমি যদি এসি সিগন্যাল এইভাবে একটা সিগন্যাল দিই, ঠিক আছে, এটা যদি আমি একটা এসি সিগন্যাল দিই তাহলে আউটপুটটা কীভাবে পাবো, আউটপুটটা পাবো আমি এইভাবে। সেটা হচ্ছে একটা ব্রিজ রেক্টিফায়ার, কিন্তু আমার এখানে ব্রিজ রেক্টিফায়ার চাই না, এখানে এটা ব্রিজ ফুল ওয়েভ রেক্টিফায়ার, আমার এখানে ব্রিজ রেক্টিফায়ার চাই না, তো আমার ব্রিজটা হবে না, নর্মাল যে রেক্টিফায়ার আছে সেটা হবে। নর্মাল রেক্টিফায়ার বলতে কি, নর্মাল রেক্টিফায়ার আছে কি, এখানে একটা রেজিস্টার দেবো, সরি ডায়োড দেবো, এখানে একটা ডায়োড দেবো, এটা করবো, আর এখানে একটা কি আমি আরএল দেবো, এটা কি এপাশে ফলো হবে, এটা আমার কি এসি সিগন্যাল যাবে, আউটপুট পাবো কি, আমি আউটপুট পাবো এই জায়গায় আরএল কি এই লোড রেজিস্টারে আমি কি আউট পাবো। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ব্রিজ, ব্রিজ রেক্টিফায়ার, আর এটা হচ্ছে আমার কি ফুল ওয়েভ রেক্টিফায়ার। ওইটাও এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, আর এটা হচ্ছে নর্মাল ফুল ওয়েভ রেক্টিফায়ার। তো এটার আমি আউটপুট কি পাবো, আউটপুট পাবো এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কি ভি আউট, এটা হচ্ছে কি ভি ইন, এটা ভি ইন, এটা হচ্ছে কি ভি আউট। তো যেহেতু ফুল ওয়েভ আছে তার মানে কি আমার এই চিত্রটাই হবে। তো হ্যাঁ এই চিত্রটা, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। তো আমার প্রসিডিওরে আবার বলি, আমার প্রসিডিওরে কোনো সমস্যা নেই, ডাটাতে বা ভ্যালুতে কম বেশি থাকতে পারি, তো কারণ আমার তো আমি নিজে পরীক্ষা দিই না, অন্যের কাছ থেকে আমার কি কোশ্চেনটা কালেক্ট করা। তো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে কি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভালো এবং কি সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের কোনো যদি ভিডিও চাহিদা থাকে তাহলে আমাকে অবশ্যই কি আপনার কি কমেন্ট সেকশন বা আমার কি ফেসবুক গ্রুপ আছে, এই নামে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, সেইখানে জানাবেন। আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য আরেকদিন, আল্লাহ হাফেজ।